নমস্কার আমার সব প্রিয় মানুষগুলো, সবাই কেমন আছেন? আমি মোটামুটি বেশ ভালোই আছি। আজ বৃহস্পতিবারের আমার লক্ষ্মী পুজোর বা আসন সাজানোর একটু মুহূর্ত আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বৃহস্পতিবার মানেই আমাদের হিন্দু মতে কিন্তু একটু আলাদা করে আরাধনা করার সময় দেওয়া বা একটু মা লক্ষ্মীকে আলাদা করে সুন্দর করে নিজেদের সামর্থ্য মতো সাজিয়ে তোলা। এটা করতে আমরা খুবই ভালোবাসি সবাই, কারণ মা লক্ষ্মী তো অন্যের দেবী, তাই না? শুধু আমি মা লক্ষ্মীর কথা বলবো না, আমরা যে দেবতার পুজো করি, আমরা সবাই চাই তাদের আশীষ আমাদের সঙ্গে সব সময় থাকুক। আর আমি আজ আমার সামর্থ্য মতো আমার মা লক্ষ্মী আরাধনার আর আমার গুরুদেবের আরাধনা করার সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। বাড়িতে ফুল ফোটে, শুধু সাদা ফুলই ফোটে, কিন্তু ওই যে বৃহস্পতিবারে আম পাতা, বেলপাতা, দূর্বা, তুলসী দিয়ে ঘট পেতে পুজো করতে হয়, তাই কর্তামশাইকে দিয়ে আগের দিনই ফুল আনিয়ে রাখি। তবে এই সপ্তাহে আগের দিন আনাতে পারিনি। হ্যাঁ, আগের দিন আনাই, কিন্তু এই সপ্তাহে আগের দিন সন্ধেবেলায় আনিয়েছিলাম। অন্যান্যবার আগের দিন দুপুর 1টার মধ্যেই চলে আসে, সেই কারণে জবা ফুলগুলো এবারে অতটা শুকায়নি। তো আস্তে আস্তে আমি একটু তো পরিষ্কার করেই নিতে হয়, তুলসী পাতা, আম পাতাগুলো আস্তে আস্তে সব ছাড়িয়ে নিতে হয়, সেটাই করছি। আর এবারে আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজাবো। আপনারা কিভাবে কি পূজা অর্চনা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের সাড়া পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। আর এগুলো কাঞ্চন ফুল, বাড়িরই কাঞ্চন ফুল, কিন্তু ফুলগুলো না পোকায় ধরে যাচ্ছে কেন জানি না, গাছের কয়েকটা পাতাও দেখছি পোকা ধরে যাচ্ছে। আর আমি এবারে লক্ষ্মীর ঘট সাজিয়ে নেব বেলপাতা, আম পাতা, তুলসী পাতা দিয়ে, যে পান পাতাতে আর কলাতে সিঁদুর লাগিয়ে নিলাম। আমি 7টা পাতা দিয়েছি, অনেকগুলোই ছিল ওখানে, বাকি পাতাগুলোকে ছাড়িয়ে রেখে 7টা পাতাই দিয়েছি। খুবই ভালো লাগে লক্ষ্মীর আসন বা আসলে ওই যে প্রত্যেকটা মানুষই যা বলে আমিও ঠিক তাই বলবো, সকালে উঠে একবার দেবদেবীর আরাধনা না করলে যেন মনটা ভরে না। সেই মতন সবাই চাই একটু বাসি কাজ ছেড়ে স্নান করে পুজো টুজো দিয়ে আমরা আগে অবশ্যই আগে আমাদের দেবতার জায়গাটা ঠিকঠাক করে সাজিয়ে নিই। আর বৃহস্পতিবার মানেই তো একটু আলাদা করে সময় দেওয়া। এবার আমি আমার ঘরটাকে রেডি করব। এখানে কাজ করতে এসে আপনাদের সাথে গল্পগুজব করতে পেরে, আপনাদের ভিডিও দেখে অনেক কিছু শিখছি। শেখার তো শেষ নেই, তাই না? আর কিছুই তো জানি না তাই শিখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। শিখতে সত্যি আমি কেন, আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষই আমরা শিখতে খুব ভালোবাসি। তো আমার ঘট রেডি। এবারে দেখলাম পাতাগুলো, মানে বেলপাতা, আম পাতাগুলো সবই বেশ ভালো দিয়েছে, ফুলগুলোও ভালো দিয়েছে দেখলাম, কারণ অন্যান্যবার দেখি ফুলগুলোতে একটু ভিজে ভিজে ভাব থাকে আর শুকিয়ে যায়, কিন্তু এবারে দেখলাম ফুলগুলো বেশ ভালোই দিয়েছে। আর আমি তো গাঁদা ফুল সব কটা দিই না, গাঁদা ফুল রেখে দিই, বাড়িতে ফুল যেহেতু ফোটে তা গাঁদা ফুল সবটা দিই না, কিছু রেখে দিই, তারপরে মানে আস্তে আস্তে দিই। গরিব মানুষরা তো এইভাবেই আমরা সংসার চালাই, তাই না? আমরা গুছিয়ে হিসেব নিকেশ করে আমাদের সংসারটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমার মা লক্ষ্মীর আসনটা আমি এখানে রিসেন্ট করেছি, দিন 15 হলো। আর এর আগে অন্যভাবে পাতা ছিল। এবার আমি আমার গুরুদেবের চরণে ফুল দেব। ফুল, বেলপাতা সব কিছু দিয়ে সুন্দর করে গুরুদেবের আসনটাকেও সাজাচ্ছি।
আর এই যে বললাম সব গাঁদা ফুল দিই না, এই গাঁদা ফুলগুলো রেখে দিয়েছি, অনেক দিনই হবে, এই মোটামুটি 3-4 দিন তো হয়েই যাবে, 3-4 দিন আস্তে আস্তে দেব। আর ফুল যদিও আজকে অনেকগুলোই রয়েছে, তবুও গাঁদা ফুল একটু না দিলে নয়, তো আমি একটা করেই আপাতত দিলাম, তারপরে আস্তে আস্তে সব দেব। আর এবার বাবামণির চরণে, মানে আমার গুরুদেবের চরণে একটু চন্দন একটু চন্দন পরিয়ে নিলাম। আর এইবার ঠাকুরের গ্লাস থালা মানে সুন্দর করে সাজিয়ে জায়গায় জায়গায় রেখে দেবো। এই নকুলদানাটা দেখেছেন, ব্যাট পাঁপড়ের মতন দেখতে, অদ্ভুত লাগলো কিন্তু আমার বেশ ভালো লাগলো, সেই জন্য আপনাদের আবার আলাদা করে দেখালাম। ব্যাট পাঁপড়ের মতন দেখতে নকুলদানার এই বাতাসাটা। ফুল দিয়ে খাবারের থালা দিয়ে রেডি করা হয়ে গেল। আর এই ধূপধানিটা দেখুন, এটা স্টিলের, আর এরকম ঝুলিয়ে রাখারও ব্যবস্থা আছে, বেশ লাস্টিং করবে, বেশ শক্তপোক্ত, আর ঢাকনাটাও প্যাচ প্যাচ করছে না। এটা আমি কিনেছিলাম আজ থেকে 3-4 বছর তো হবেই, তখন দাম নিয়েছিল 100 টাকা। এর আগে আমি এগুলো প্লাস্টিকের দেখেছিলাম, কিন্তু স্টিলের আমার খুব প্রয়োজন ছিল। আমি যখন আমার মায়ের বাড়ি এসেছিলাম, মাকে বলেছিলাম যে মা একটু এটা আমার জন্য একটা নিয়ে রেখো তো, তা সেই জন্যে মা আবার আমার জন্যেও নিয়ে রেখেছিল। খুব কাজে দেয়, অন্যান্য ক্ষেত্রে দেখা যায় ঢাকনাটা প্যাচ প্যাচ করে, কিন্তু এটা বেশ ভালো, আর এগুলো ঝুলিয়ে রাখারও ব্যবস্থা থাকে, বেশ সুবিধাজনক হয়। ধূপ দীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর আরাধনা মন ভরে প্রাণ ভরে করি। আর এই ফুলগুলো প্যাকেটে মুড়ে ভালো করে মুখটা আটকে আমি ওপরে ঝুলিয়ে রেখে দিলাম। আর এই যে মা লক্ষ্মীর পাঁচালি তো আমি নামিয়ে নিয়েছি, এবার পাঁচালি পরব। ধূপ আর প্রদীপ দেখিয়ে নিয়ে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। হরি ওম, হরি ওম, হরি ওম। কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমার পায়ে করি গো মিনতি। একতে অবলা মোরা তাতে ভক্তিহীন, বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদা অতি ঋণ। না জানি করিতে স্তুতি, না জানি কজন, তোমার কেমনে তোমারে মোরা করি আবাহন। এবার আমি শঙ্খ বাজিয়ে নিলাম। নিয়ে এবার মা লক্ষ্মীকে ঠিকঠাকভাবে প্রণাম করে আসনটা তুলে আমি এবার একটু সাইডে গিয়ে বসে আসনটাকে গুছিয়ে জায়গায় রেখে দিলাম। সাধারণত এই একদিনই আসনে বসি, অন্যান্য দিন আর আসনে বসে টুল আছে, ওই টুলেতেই বসি, কিন্তু এই যেদিন পাঁচালি পড়ি সেদিনই শুধু একটু আসনে বসেই পুজোটা করি। আমার বৃহস্পতিবারের পূজার আরাধনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার ঠাকুরকে খাবার দিয়ে এবার কিছুক্ষণ পরে এসে আমি ঠাকুরের থালা নামিয়ে আবার সেদিনই মেজে রাখবো, তাহলে একটু কাজ এগিয়ে থাকে। তো মেজে ধুয়ে ওখানে সুন্দর করে উল্টো করে সাজিয়ে রেখে দিই। আর এই মধ্যে প্রসাদগুলো তুলে রাখি, একটা জায়গায় বাতাসা তুলে রাখি।
আর এর মধ্যে খইগুলো তুলে রাখি। কোনো দিনও হয়তো রাত্রে কর্তামশাই বলেন যে খই দিয়ে দুধ খাবো, তখন এই বক্স থেকে নিয়েই খাওয়া হয়ে যায়, ব্যবহারও করা হয়ে যায়। কারণ আর এর মধ্যে মিষ্টি প্রসাদটা তুলে রাখলাম, আমি কিছুটা খেলাম, খেয়ে কর্তামশাইয়ের জন্য রেখে দিলাম। আর এখান থেকে নিয়ে খায়, কারণ প্রত্যেক দিন তো থাকে না, তো এবারে অল্প অল্প করে জমাতে জমাতে একটা দিন অনেকটাই হয়ে যায়, তখন রাত্রেবেলা হয়তো খই খাওয়ার ইচ্ছা করলো, তখন এখান থেকে নিয়ে এটা খাওয়াও হয়ে যায়, প্রসাদটাও খাওয়া হয়ে যায়। আর এরপর আমি বাসন কোসনগুলো মেজে নিই। আমার ছোট্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন।